হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কেমন কাটছে দিনগুলো, কাজকর্ম কেমন সব জানাবেন। তো যাই হোক, আমি আজকে একটি সিলভারের ব্যাঙ্গেল এবং রেডিমেড জিবি, যা কাস্টিংয়ে যে জিবিগুলো আসে সেই জিবিগুলো কিভাবে তৈরি করতে হয় শর্টকাটে, একটু মানে মাথা লাগিয়ে দিমাগ লাগিয়ে কোনখানটায় ঠিক খুঁটিনাটি নাড়লে জায়গাটা পরিষ্কার হয়ে বসে যাবে সেটা দেখায়। প্রথমেই আমাদের এরকম ধরনের সাপোর্ট আছে জিবিতে, সেই সাপোর্টগুলো কেটে নিতে হয় যাতে জিবিটা কাস্টিংয়ে চিপকে না যায়, তাই জন্য এই ধরনের সাপোর্ট দেওয়া হয়। আর পিছন দিকটা যেহেতু থেকে থাকে ওইখানটা আমরা আড়ি করে কাটি, তো ওই জায়গাটাকে একটুখানি সামান্য মানে হিসাব মতো একটুখানি ফাঁকা করে নিতে হয় জায়গাটা, যাতে সহজেই ওপর নিচে দাবানো যায় বা দাবালে ছেড়ে দিলে স্প্রিং হয়। সেই ধরনের জায়গাটাকে একটুখানি হালকা করে আমাদের মেটালটা খাইয়ে নিতে হয়। দেখছেন যেমনভাবে খাওয়াচ্ছি আমি। তারপরে মাছির দুপাশটা ঠিক এল গোছের আমাদের এখানে একটুখানি খাইয়ে নিতে হবে, কেননা ওইখানটা মেটালটা না সরালে মুখপাতের ভিতরে গিয়ে উঠবে না এবং মুখপাতে ঠিক আটকাবে না। এবার ওটাকে আমরা স্পিরিং করার জন্য একটুখানি ফ্ল্যাট লোহাতে পিটে নিই সামনের দিকটা, যাতে মেটালটা একটু শক্ত হয়ে যায়। যদিও 92.5 সিলভারে জিবি সেরকমভাবে স্প্রিংয়ে হয় না, তবুও একটুখানি মাথা খাটালে আর একটুখানি চালাকি করলে অবশ্যই ভালো স্পিরিং হয়। দেখতে পাচ্ছেন আমি মাছি দুধারটাকে ছোট একটা রাউন্ড বার দিয়ে বা ছোট ছোট কসবার ভাঙা দিয়ে আমি ওইখানটা এল গোছের খাইয়ে নিচ্ছি, যাতে ভিতরে গিয়ে একটা মানে জিবির যে একটা জাতি আওয়াজ থাকে কাট করে যেটাকে বলা হয়, ওইভাবে যেন লেগে উঠে গেলে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা যাতে আসে সেই হিসাবে হিসাব করে একদম ভাবে খাইয়ে দিতে হবে। তারপরে মুখপাতের ভিতরে অনেক সময় অযথা মেটাল থাকে, মেটাল ভর্তি হয়ে যায়, সেই মেটালগুলোকে পরিষ্কার করে নিতে হবে, বা প্লাস্টার জাতীয় জিনিস থাকলে সেগুলোকে পরিষ্কার করে নিতে হয়। আপনারা যারা এই কাজ করেন তারা জানেন যে মুখপাতের ভিতরটা সবসময় পরিষ্কার আসে না, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এবার জিবিটাকে একটু মেকআপ করে নিতে হয়। কেননা জিবিটা যত তেলা ভাব থাকবে বা অয়েলি থাকবে তত পরিষ্কারভাবে ভিতরে যাতায়াত করতে পারবে। তো দেখতে পাচ্ছেন আমি মোটামুটি তৈরি করে নিয়েছি, তবুও জিবিটা আটকাচ্ছে না। আর জিবি না আটকানো এটা একটা সমস্যা, আর এর সমাধানটা খুবই সহজ। তো যেমনভাবে আমি করছি এরমভাবে করলে অবশ্যই আপনারা উপকার হবেন। আর এইভাবে যখন আপনি মেটালটাকে খাওয়াবেন দেখতে হবে যেন নিচেকার পাতটায় লেগে না যায়। নিচেকার পাতটা লেগে গেলে নিচেকার পাতটা পাতলা হয়ে যাবে। রাউন্ড বারের একটা রাউন্ড বার বা ক্রস বার লেগে লেগে ওই জায়গাটা একটা মেটালটা নিচে থেকে সরে গেলে নিচেকার পাতটায় দু একবার স্প্রিং হতে হতেই ভেঙে যাবে, ঠিক আছে? তো দেখলেন আমি যতটা মেটাল মানে একটু একটু করে খাইয়ে খাইয়ে দেখতে হবে, কেননা একবারে বেশি খেয়ে গেলে আবার লুজ হয়ে যাবে, আর লুজ হয়ে গেলে আবার ওখানে মেটাল ধরাতে হবে, সে এক ঝামেলা। তাই আপনাকে একটু একটু করে মেটাল সরিয়ে সরিয়ে এবার ওটাকে লাগিয়ে লাগিয়ে দেখতে হবে, ঠিক একদম অ্যাকুরেসি আসা চাই। মানে অ্যাকুরেট না হলে ওইখানটায় আটকাবে না, আর আটকালেও লুজ হবে, ঠিক আছে? তো চলুন একবার রিপিটটাকে হালকা করে লাগিয়ে দেখে নিই। এই দেখেন তবুও আটকাচ্ছে না, ঠিক আছে? তো এটা সবাইকারই হয়ে থাকে, কিন্তু ওটাকে আবার একটুখানি ওইখানটাই মানে এটা হচ্ছে কারিগরি, এই জায়গাটাকে মেটালটা হালকা হালকা করে সরাতে হবে, কারণ এটা রেডিমেড জিবি, তাই আমার হিসাব মতো হয় না। এটা ক্যাডওয়ালা নিজের হিসাবে দিয়ে দেয় আর ফুল সাইজ দিয়ে দেয়, ফুল সাইজ জিবি তো আটকায় না, উপরের পাটটা সামান্য একটু ছোটো থাকে। যথারীতি আমি দেখলাম ভিতরে গিয়ে আর কি পুরোটা আসছে না, তাই সামনের দিকটা হালকা একটুখানি ঘষে দিলাম। এটা কাস্টিংয়ের জিবি তাই সামনের দিকটা ঘষলে অসুবিধা নেই, কিন্তু হাতের পাট থেকে যখন আপনি জিবি করবেন সামনেরটা ঘষতে যাবেন না, তাহলে সামনের দিক থেকে ছেড়ে যাবে। আচ্ছা, এবার ওটাকে আর একটু ভালোভাবে স্প্রিং হওয়ার জন্য আমি সামনের দিকটা ঘষে নিলাম। এবার দেখছেন জিবিটা দারুণভাবে আটকে যাচ্ছে। এবার যদি দুদিকে দুটো ষাঁড় বেঁধে দেন তবুও তারা টেনে খুলতে পারবে না। আর আওয়াজটা দেখুন খালি, বাহ! দেখেছেন? এটা কলকাতায় লাগালে দিল্লি পর্যন্ত আওয়াজ যাবে। যাই হোক, এই ধরনের জিবি করে নিতে হয়। আর যখনই দেখবেন আপনি কমপ্লিট হয়ে গেছে, এবার চারিদিকটা একটুখানি আর কি এশিয়ান পেন্টসের রং ফং লাগিয়ে ভালো করে ব্রাশে করে মেকআপ করে দিলেই হয়ে যাবে, একদম দারুণ লাগবে, ঠিক আছে? এইভাবে তারপরে আমি এবার গাগুলোকে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মানে ফাইনাল টাচ যাকে বলা হয় সেই ফাইনাল টাচটা দেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে রোলের সাহায্য করতে পারেন বা পেন্সিলের সাহায্য করতে পারেন। সোনার হলে বাইরেতে বেশি অযথা পেপার না মারাই ভালো, কেননা পেপার মারলে শুধু শুধু লস হবে।
আর চাঁদির বলে আমি একটু আধটু মারলাম, আমাদের একটু ফিনিশিং বলা কাজ থাকে, যদি ফিনিশিং না চাই তাহলে না মারাই ভালো। তো যাই হোক, দেখছেন আমি আর একবার একটুখানি জিবিটাকে আর একটুখানি পরিষ্কার করে নিয়ে এবার এই হলো কাজ। যাক গে।